আসসালামু আলাইকুম। প্রবলেম সলিউশন ম্যাথে আপনাদের সকলকে স্বাগতম। আজকের আলোচ্য বিষয় ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাতে একটি ত্রিকোণ বিষয়ের বস্তু থাকতে হবে। ত্রিকোণমিতিক অনুপাতে একটি সমকোণী ত্রিভুজ, যার তিনটি কোণ থাকবে। একটি কোণ থাকবে সমকোণ আর অপর দুইটি কোণ সূক্ষ্মকোণ হবে। এখানে এসি অতিভুজ। এসি বাহুটি কি? অতিভুজ। অতিভুজ হচ্ছে সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ। এবি বাহু হচ্ছে লম্ব। লম্ব হচ্ছে বিপরীত বাহুকে লম্ব বলে। এবং বিসি হচ্ছে যেটা কোণের সাথে যে বাহু থাকবে সেটি হচ্ছে ভূমি বা সন্নিহিত বাহু। একটা বিষয়, সমকোণের সাথে যে বাহুটি থাকবে সেটি হচ্ছে লম্ব বাহু, এবং থিটা কোণ বা সূক্ষ্মকোণের সাথে যে বাহুটি থাকবে সেটি হচ্ছে ভূমি বাহু। আর সমকোণের বিপরীতে যেটা থাকবে সেটা হচ্ছে অতিভুজ বাহু। এই ত্রিভুজকে যদি আমরা বুঝতে পারি তাহলে এই অধ্যায়টি খুব সহজে বোঝা সম্ভব। সমকোণী ত্রিভুজের সূত্র অতিভুজ স্কোয়ার। এই অতিভুজ স্কোয়ার কী হবে? ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, যোগফলের সমষ্টি সমান হচ্ছে অতিভুজ স্কোয়ার হবে। এখন সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত। সূক্ষ্মকোণ বলতে কি? এখানে থিটা কোণ সূক্ষ্মকোণ। এই সূক্ষ্মকোণকে কেন্দ্র করে আমরা এই অধ্যায়ের সকল সমস্যার সমাধান করব এবং সূত্রগুলো পড়ব। সাইন থিটা ইকুয়াল টু কি? বিপরীত বাহু ভাগ অতিভুজ। বিপরীত বাহু কোনটা? বিপরীত বাহু হচ্ছে তো লম্ব। লম্ব হচ্ছে বিপরীত বাহু। লম্ব ভাগ অতিভুজ হচ্ছে সাইন থিটা ইকুয়াল টু লম্ব ভাগ অতিভুজ বা এবি ভাগ এসি। কস থিটা ইকুয়াল টু সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু অর্থাৎ ভূমি। ভূমি ভাগ অতিভুজ। ভূমি ভাগ অতিভুজ বিসি বাই এসি। বিসি বাই এসি, এসি অতিভুজ। এটা হচ্ছে কস থিটা। ট্যান থিটা ইকুয়াল টু কি? বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু, অর্থাৎ লম্ব ভাগ ভূমি। এবি বাই বিসি হচ্ছে ট্যান থিটা। আরও তিনটা সূত্র আছে যেগুলো হচ্ছে পুরোপুরি এই তিনটা সূত্রর বিপরীত। সেটা হচ্ছে সাইন থিটার বিপরীত কি? কোসেক থিটা। সাইন থিটার বিপরীত কোসেক থিটা। কোসেক থিটা ইকুয়াল টু কি? অতিভুজ ভাগ লম্ব। এখানে হচ্ছে আমরা সাইন থিটা পড়েছি কি? লম্ব ভাগ অতিভুজ। আর এখানে কোসেক থিটা হচ্ছে কি? অতিভুজ ভাগ লম্ব, মানে উল্টা, সাইন থিটার উল্টা। কোসেক থিটা ইকুয়াল টু কি? 1 ভাগ সাইন থিটা। 1 ভাগ সাইন থিটা। এটা একটা ইম্পর্টেন্ট সূত্র, এটা মনে রাখতে হবে। সাইন কোসেক থিটা ইকুয়াল টু 1 ভাগ সাইন থিটা। কোসেক থিটা ইকুয়াল টু, তাহলে অতিভুজ ভাগ লম্ব সমান এসি বাই বেশি। আরও তিনটা আছে। কস থিটার বিপরীত, সাইন থিটার বিপরীত বললাম কি? কোসেক থিটা। সাইন থিটার বিপরীত ছিল কোসেক থিটা। এখন কস থিটার বিপরীত সেক থিটা। সেক থিটা ইকুয়াল টু কি? কস থিটা ইকুয়াল টু ছিল ভূমি ভাগ অতিভুজ। কস থিটা সমান ছিল ভূমি ভাগ অতিভুজ, তাহলে সেক থিটা ইকুয়াল টু অতিভুজ বাই ভূমি। সেক থিটা ইকুয়াল টু কি হবে? অতিভুজ বাই ভূমি বা এসি বাই বিসি। এখন ট্যান থিটা। ট্যান থিটার বিপরীত হচ্ছে কট থিটা। ট্যান থিটার বিপরীত কট থিটা। ট্যান থিটা ছিল লম্ব ভাগ ভূমি, এখানে কট থিটা ইকুয়াল টু ভূমি বাই লম্ব বা বেশি বাই এবি। আরও কিছু সূত্র আছে। ট্যান থিটা ইকুয়াল টু কি? সাইন থিটা বাই কস থিটা। ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা, এবং কট থিটা ইকুয়াল টু কস থিটা ভাগ সাইন থিটা। এটা উল্টা, যেহেতু ট্যান থিটার উল্টা কট থিটা, সেহেতু ট্যান থিটা যদি সাইন থিটা বাই কস থিটা হয়, তাহলে কট থিটা ইকুয়াল টু হবে কস থিটা বাই সাইন থিটা। আরও কিছু সূত্র, গুরুত্বপূর্ণ সূত্র এগুলো। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। এই দুইটার ক্ষেত্রে আমাদের একটু গরমিল হয়। সেক থিটা আগে না ট্যান থিটা আগে? কোসেক থিটা আগে না কট থিটা আগে? এখানে মনে রাখার একটু ঠিক আছে, দুটারই আগে কো আছে নিচেরটা। এ কোসেক থিটা, এটা কট থিটা। কোনটা আগে দেবো এখন? এটা দুইটা মিলে তো একটা সূত্র হবে, দুইটার আগে কো আছে, কোনটা আগে দেবো? যেখানে সেক আছে এখানে সেক প্রথমে ছিল, সেখানে এখানেও সেক প্রথমে হবে। এখানে হচ্ছে টি আছে, এখানে টে পরে ছিল, এখানে হচ্ছে টি পরে হবে। সেই হিসাবে সেক স্কোয়ার থিটা প্রথমে হবে মাইনাস ট্যান স্কোয়ার থিটা পরে হবে সমান ইকুয়াল টু 1।
এখানেও কো দুইটাতে আছে, দুইটা একসাথে এই একই সূত্রে বসবে, কিন্তু সেক থিটা যেহেতু আগে ছিল সেটা কোসেক স্কোয়ার থিটা মাইনাস এখানে ট্যান থিটা যেহেতু পরে ছিল সেহেতু ট্যানের টি কট স্কোয়ার থিটা পরে হবে ইকুয়াল টু 1। এটা হচ্ছে ট্রিক মনে রাখার জন্যে। অনেক সময় শিক্ষার্থীবৃন্দদের এই দুইটা সূত্রের মধ্যে গরমিল হয়। আমরা এখন একটি প্রবলেম সলভ করব এই সমস্যার সমাধানে এই উপরের সূত্রগুলো ব্যবহার করে। প্রমাণ করো ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু কি সেক থিটা ইন্টু কোসেক থিটা। এটা প্রমাণ করব। আমরা জানি ট্যান থিটা ইকুয়াল টু কি, এখানে তো লেফট হ্যান্ড সাইড নেই, ট্যান থিটা প্লাস কট থিটা। আমরা জানি ট্যান থিটা ইকুয়াল টু কি, ট্যান সমান এটা আগে করছি সাইন বাই কস, সাইন থিটা বাই কস থিটা। কট থিটা ইকুয়াল টু কি কস থিটা বাই সাইন থিটা, উল্টা এটা উল্টা এটা লসাগু কস থিটা আর সাইন থিটা দুইটা লসাগুতে আসবে, লসাগু করবো সাইন থিটা ইন্টু কস থিটা। এখানে কস থিটা মিলে তাহলে সাইন থিটা গুণ করলে সাইন স্কোয়ার থিটা। এখানে সাইন থিটা মিলে কাটবে, কস থিটা গুণ করলে কস স্কোয়ার থিটা। এখন সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, তো উপরের সূত্রে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, এখানে 1 ভাগ সাইন থিটা ইন্টু কস থিটা। এখন 1 দিয়ে দুইটাকে আলাদা করে দিই, 1 বাই সাইন থিটা ইন্টু 1 বাই কস থিটা। 1 বাই সাইন থিটা সমান কি, অবশ্যই কস থিটা কোসেক থিটা, আর 1 বাই কস থিটা সমান সেক থিটা। এখন এই আগের মতো করলে হলো, প্রথমে সেক থিটা রাখলাম, পরে হচ্ছে কোসেক থিটা। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান এটা সমান রাইট হ্যান্ড সাইড, আর লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড প্রুভ হলো। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে ত্রিকোণমিতিক নিয়ে কিছু ম্যাথ সলভ করানো হবে। আপনারা যদি দেখতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।